আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। এই কবিতাটি যিনি লিখেছেন তার এই একই কবিতার দ্বিতীয়াংশে অর্থাৎ দ্বিতীয় প্যারাতে তিনি লিখেছেন, তোমার নেতা তোমার শায়েখ, আসল দলিল না। শয়তানও যে অলিশে যে দিতে পারে ধোঁকা, তাই তাই বাইআত নেয়ার আগে আমির যাচাই করো। বন্ধুগণ, এই কবি তার একই কবিতার দ্বিতীয় প্যারায় এ কথাগুলো বলেছেন, অথচ আমরা প্রথম প্যারার কথাগুলো নিয়ে হই হুল্লোড় শুরু করে দিয়েছি। বাংলাদেশে কি শুধু আকাবির, বন্ডপীর আর বাপদাদার তরিকা মানা হয়? শুধু কি এইসব তরিকার লোক রয়েছে যে আমরা হই হুল্লোড় শুরু করে দিতে হবে? নেতা নেই এবং শায়েক নেই, আমির নেই কি বাংলাদেশে? কেন ওরা কথা বলে না? কি হচ্ছে ওদের? কেন কথা বলছে না? তবে কি ওরা কবি জ্ঞানী না ওরা নির্ভুল? আমি বলবো ওরা জ্ঞানী। কারণ ওরা জ্ঞানীদের কথা হলো, ওরা চিলের পিছনে দৌড়ায় না। চিল আমার নিয়ে গেছে কান, দৌড়াতে হবে টান টান করে, এটা বোকাদের কাজ। বন্ধুগণ, আমি বলছিলাম যে আমিও একজন পীর তরিকার লোক, আমি বংশ পরম্পরা পীর তরিকায় একজন ছেলে বা একজন লোক। আমার আইডি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কাউকে ছোট করার জন্য এবং কাউকে বড় করার জন্য কিছু বলিনি। কারণ আমি প্রথমেই পড়ে নিয়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিসমিল্লাহ না পড়ে আউযু বিল্লাহ পড়ার কারণ হচ্ছে আমাকে নিয়ে যেন কোনো শয়তান ফেরকার লোক কোনো কিছু না করতে পারে। তাই আল্লাহকে প্রথমে শয়তান থেকে বাঁচার জন্য আমি আউযু বিল্লাহ পড়ে নিয়েছি। বন্ধুগণ, বলছিলাম আমরা যারা হক্কানি পীর তরিকার লোক রয়েছি তাদেরকে আমি স্যালিউট করি, ভালোবাসি। কিন্তু দেখা গেল বাংলাদেশে যারা পীর তরিকায় হক্কানি বলে নিজেদেরকে দাবি করেন এবং আকাবির বলে যারা দাবি করেন, তাদের অনেকেই মাজার পূজা করছেন, মাজার ব্যবসা করছেন। আমাদের এক বন্ধু যাকে অনেকেই বলেন জাইঙ্গা হুজুর, আর কেউ কেউ বলেন পেন্টি হুজুর, আবার কেউ কেউ বলেন অনেক কিছু। আমি তাকে এইভাবে বলবো না, কারণ মানুষকে ব্যঙ্গ করে ডাকা ইসলামের নিষেধ। তাই আমি বলছি তাকে জাঙ্গির হুজুর। সেদিন দেখলাম আমরা জাঙ্গির হুজুর মাজারে দাঁড়িয়ে বলছেন, বাবা ও বাবা, এদের পরীক্ষা আপনারা নিশ্চয়ই দেখেছেন, বাকিগুলা ইতিহাস থেকে জেনে নিয়েন। তো বলছিলাম, যিনি একেবারে হক্কানি হুজুর এবং তরিকায় হক্কানি, সিলসিলায় হক্কানি এবং বাপদাদার তরিকা যিনি মানছেন, আহলে হকদের তরিকা মানছেন, তার যদি এই অবস্থা হয় যে মাজারের সামনে দাঁড়িয়ে মৃত ব্যক্তির কাছ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কিছু ফায়দা নেয়া, তাহলে এর উত্তরে কি বলবেন? এটা কি সামাজিকতা পরিপন্থী নয়? এটা কি আধুনিকতা পরিপন্থী নয়? এটা কি ইজমা কিয়াস এবং কোরআন হাদিস বিরোধী কথা ছিল না? এর বিরুদ্ধে কে বলবে? শুধু কি কয়জন মোল্লা আর মুন্সি বলবেন? তাও আবার যেসব মোল্লা মুন্সিরা কথা বলছেন তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক কষ্ট তাদের বিরুদ্ধে কাজ করছে। বন্ধুগণ, বলছিলাম আরও একজন মোল্লা ভাইয়ের কথা বলতে হয়, কারণ আমিও যেহেতু পীর তরিকার লোক তাই তাকে শ্রদ্ধা ভরে বলছি। তিনিও একজন হক্কানি পীর বলে দাবি করেন এবং আকাবিরের শ্রেষ্ঠ সন্তান বলে তিনি দাবি করেন। সেই আকাবির এবং শ্রেষ্ঠ পীর কি বললেন? আল্লাহর ধন রাসূল পাইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া। এ কথাগুলো কি সমাজ বিরোধী নয়? আধুনিকতার পরিপন্থী নয়? ইজমা কিয়াসের বিরোধী নয়? কোরআন হাদিসের বিরুদ্ধে নয়? আল্লাহ ও তার রাসূলের তরিকার পরিপন্থী নয়? বন্ধুগণ, তাহলে কোথায় আমাদের আকাবিরের সম্মান রয়ে গেল? কোথায় হক্কানি পীর আর কোথায় বন্ড পীর? আজ যারা কথা বলছেন তারা দেখা যাচ্ছে অনেকেই হক্কানি তরিকার পীর, তারাই কথা বলছেন
এই কবিতার বিরুদ্ধে। অথচ যারা মাজারে গিয়ে উসিলা ধরে, মাজারে গিয়ে পরীক্ষায় ফাঁস করার জন্য উসিলা ধরে, তারা কোনো কথা বলছে না। তাহলে কে ভণ্ড? আমি কি বলবো যারা কথা বলছে তারা ভণ্ড, যারা নীরব রয়েছে তারা হক্কানি? অথচ ভণ্ডরা কথা বলছে না, আপনাদের দিয়ে কথা বলাচ্ছে, আপনাদেরকে বন্ড বানাচ্ছে। বন্ডর যে তালিকায় আপনারা কেন উঠছেন? অথচ আপনারা ভণ্ড নয়, আপনারাই হক্কানি। আপনারা কথা বলে কেন বন্ড হচ্ছেন? বন্ধুগণ, বলছিলাম কবিরা অনেক সময় তার কাব্যিকতায় এলোপাতাড়ি কথা বলে, বোঝা কঠিন হয়ে যায় অনেকের। বন্ধুগণ, বলছিলাম আমাদের আকাবিরের আজ থেকে 40-45 বছর আগে আমরা কবি নজরুলের বিরোধিতা করতে দেখেছি। কবি নজরুলকে আমাদের আকাবিরগণ ফাসিক, জাহেল, এমনকি কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছিলেন। আজ বছর কয়েকটি যেতে না যেতেই আমরা কবি নজরুলকে ভালোবাসতে শুরু করেছি, কারণ তখন কবি নজরুলের ওই কবিতার সারমর্ম, ভাবার্থ আমরা বুঝতে পারিনি, আমাদের এই আকাবিরগণ বুঝতে পারেননি। বন্ধুগণ, বলছিলাম গত ছোট্ট কয়েকটি বছর আগে আমরা একজনকে ফাসিক, জাহেল এবং দালাল ইত্যাদি বলে উপাধি দিয়েছিলাম। তিনি একটি কবিতায় বলেছিলেন, কওমি গোত্রে ফুটবে না ফুল। বন্ধুগণ, আমরা এইভাবে অনেক কিছু করেছি। আমরা আলোর বিরুদ্ধে অন্ধকারে নিয়ে খেলা করছি, আমরা অন্ধকারকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের কাছে হাজার পাওয়ারি লাইট থাকার পরও আমরা মোমবাতি নিয়ে চলছি, আমরা জোনাকি পোকার পিছনে ঘুরছি, অথচ আমাদের কাছে হাজার হাজার পাওয়ারের লাইট রয়েছে। বন্ধুগণ, আমি কাউকে ছোট করতে চাইনি, কাউকে বড় করতে চাইনি। আমরা যারা হকপন্থী রয়েছি, আসুন আমরা এই কবিতার বিরোধিতা করি না, আমরা তাকে উৎসাহিত করি। কারণ এই ভণ্ড এবং তরিকা পরিপন্থী এবং বাপ দাদার তরিকা বলে যারা চালিয়ে দিয়ে এই সমাজে শিরিক, বেদাত, কুফরিকে অগ্রাধিকার দিচ্ছে, তাদের বিরুদ্ধে কেউ না কেউ কলম ধরা প্রয়োজন। বাংলাদেশে কি আল্লাহর কোনো বান্দা নেই বা ছিল না? কিছু কলম সৈনিক ছিল না তাদের বিরুদ্ধে লেখার জন্য? লিখেছে একজন কলম সৈনিক, আমরা কেন বিরোধিতা করব? তাকে বাহবা দিব? বন্ধুগণ, আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে, কিছু সংখ্যক লোকের কাছে খারাপ লাগবে। কি আল্লাহ তাআলা যাদের মনে উদারতা, ভালোবাসা দিয়েছেন এবং জ্ঞান বিজ্ঞানে যারা পাকাপোক্ত লোক, তারা আমার এই কথাটি নিশ্চয়ই ভালোবাসবেন। আর যাদের মনে রয়েছে বক্রতা, কুটিলতা এবং জড়তা, রয়েছে হিংস্রতা এবং যারা ফতোয়া সন্ত্রাসী, তারা আমার এই কথাগুলোকে নিয়ে হয়তো একটু ধুলা ছুড়াছুড়ি করবেন। তাই প্রথমেই আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছি। এই বিতাড়িত এই শয়তান থেকে, এই পাপিষ্ঠ থেকে, এই ফতোয়া সন্ত্রাসী থেকে আল্লাহ তাআলা যেন আমাকে বাঁচান এবং আমার বাংলাভাষী ভাই বোনদেরকে বাঁচান। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।